ব্লগটা হতে চলেছে অনেক অনেক ধামাকাদার ব্লগ। তো তোমরা দেখতে থাকো। তার আগে আমি তোমাদের সঙ্গে একটা কাহিনী শেয়ার করব। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে আমি এরকম এক মানুষ যে নাকি মন খারাপ থাকলে বা একটু কোনো সমস্যা হলে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ি ছেড়ে চলে যাই মানে এরকম একটা ফাঁকা জায়গায়, আমাদের পাশে অনেক ফাঁকা জায়গা আছে, যেরকম ধরো নদীর সাইডটা অনেক ফাঁকা থাকে, ওখানে যাই হয়তো বসে থাকি, বা হচ্ছে চা বাগান আছে সেখানে চলে যাই। তো আজকে সেম একই ঘটনা ঘটেছিল যে আমার এরকম খারাপ লাগছিল, তো আমি বাড়ি থেকে চলে গেছি। তারপর আমি চলে গেছিলাম চা বাগানের দিকে। তো ওখানে এতটাই মন খারাপ ছিল আমি ভিডিও করিনি। এটাও আবার ঠিক, মানে পরে যখন আবার মনটা হালকা হয়ে যায় তখন আমি বাড়ি চলে আসি। তো বাড়ি আসার সময় আমি রাস্তা দিয়ে দেখছিলাম যে অনেকজন আমাদের পাড়ার সবাই চলে যাচ্ছে কোথাও। তো জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ? তো অনেকজনের কাছ থেকে শুনলাম যে সবাই নাকি অনুকূল ঠাকুরের আশ্রমে যাচ্ছে, সেখানে নাকি অনুষ্ঠান হচ্ছে আজকে। তো আমি তো জানি না আর কখনো যাইও নি ওই দিকটায়। তো আমি হলাম না চলে যাই তাহলে। তখন আমি একা একা চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি কি কি দেখলাম, কি কি ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। জাস্ট মানে সেই লাগলো আমার আজকে গিয়ে, ওখানে মনটাও পুরো হালকা হয়ে গেল। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে চাইবো, সেটা হচ্ছে যখন কোনো কারণে কষ্ট পাবা বা মনটা হালকা হচ্ছে না, তাহলে একটাই বলবো যে কাউকে শেয়ার না করে না, শেয়ার করলে লোকে হাসে বা ওটার মজা নেয়। তো তার থেকে কাউকে শেয়ার না করে একটা ফাঁকা জায়গায় গিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ো, ব্যাস, তাহলে মনটা একদম হালকা হয়ে যাবে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। দেখা যাচ্ছে লোকের ভিড় জমে গেছে। তা আমি কোনো সাউন্ড এখানে দিতে পারছি না, কারণ তখন ওখানে বক্সের মধ্যে গান বাজছিল, হয়তো কপিরাইট আসতে পারে তাই। তো চলো, ওখানে নাকি আবার ওরা নিজেরাই কীর্তন করে নাকি, তো ওটাও আমি শোনাবো তোমাদেরকে। তো চলো ভিতরে এবার যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা না অনেকটা দূরে, মানে একদম অফ সাইডে, যেটা আমি কখনো যাইনি বা দেখিও নি, এরকম একটা হয়ে গেছে। তো আজকে আমি আসলাম প্রায় অনেকটাই দূরে, আর একা একা আসছি, তো আরও বেশি মনে হচ্ছিল যে অনেকটা দূর। কেউ থাকলে পরে কী হতো যে না গল্প করে করে চলে যেতাম। তো দেখো এখানে অনেক ছোট ছোট দোকানও চলে এসছে, কিন্তু এখানে এত ভিড়, আমি ভাবতে পারিনি যে এখানে এত বড় করে অনুষ্ঠান হচ্ছে বা এত লোকের ভিড় হবে। এত ভিড় আর এত ঠেলাঠেলির পরে যে সামনে আসতে পারলাম। তো বাইরে থেকে মন্দিরটা জাস্ট এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। না জানি ভিতরে গেলে কতটা সুন্দর লাগবে। তাকে ভিতরে যাই, গিয়ে দেখি কীরকমটা হচ্ছে। ওরে সেই সুন্দর লাগছে। সত্যি এর আগে যদি আমি জানতাম যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে, তাহলে আমি এর আগে অনেক আগে এখানে এসে তোমাদের সঙ্গে অনেক ভিডিওই শেয়ার করতাম। বাবা, এখানে এসে পুরো মনটাই শান্তি শান্তি হয়ে গেল, মনে হচ্ছে যেন স্বর্গে চলে আসলাম। তো খুব ভালো হলো। আজকে ভগবান মানে চেয়েছিল যে আমি ওই জায়গাতে যাই, তাই হয়তো বাড়িতে একটু সমস্যার কারণে আমি চলে গেছি রাগ করে, আর ওখানে গিয়ে এত সুন্দর একটা জায়গার দর্শন পেয়ে গেলাম, সাথে আবার মহাপ্রসাদও পেয়েছি। তো চলো আমি কি প্রসাদ পেয়েছি আর এখানে পূজা কীরকমভাবে হয়, কিভাবে মন্দিরের পরিক্রমা করলো, সেটা সবটাই তোমাদের দেখাচ্ছি। তো লাস্ট অবধি সাথে থেকো। তোমরা দেখো, আগে ঠাকুরদের দর্শন করিয়ে দিলাম। তো এখানে সবাই বসে প্রার্থনা করছিল সুন্দর পাঠ করে। দিদিভাই প্রসাদ কোন দিকে দিচ্ছে? এদিকে কি আছে?
যেহেতু আমি একদমই নতুন সেই জায়গার মধ্যে, তো আমি আগে জিজ্ঞেস করে নিলাম কোথায় কী আছে। তো প্রসাদ নাকি ওদিকে আছে, আর এদিকে নাকি আরেকটা মন্দির আছে। তো সেখানে আমি চলো দেখাই যে ওই মন্দিরে আবার কি হচ্ছে। ওই মন্দিরে যাওয়ার আগে তোমরা দেখো একদম সম্পূর্ণ এই মন্দিরটা কি সুন্দরভাবে আলোয় আলোকিত করা হয়েছে, আর এত সুন্দর লাগছে রাত্রেবেলা। আর এক সাইডে এরকম চারপাশে মন্দিরের গাঁদা ফুল, অনেক বিভিন্ন প্রকারের ফুল লাগিয়েছে, যা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের তুলসীর গাছ, তো খুব ভালো লাগছে এখানে এসে আমার। আবার এরা ফটোশ্যুট করছিল। চলো এবার দেখা যাক এখানে কি হচ্ছে। এই যে চলে এসেছি একটা আলাদা মন্দিরে। এভাবে সবাই হরির নাম করে চারিদিকে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করছিল। একে একে সমস্ত লোকেরাই ঘুরছিল মন্দিরের চারপাশ দিয়ে। এভাবেই নাকি 3 বার প্রদক্ষিণ করতে হয় মন্দিরের চারপাশে, আর সামনে এসে প্রণাম করতে হয়। মন্দির পরিক্রমা করার পর আমি চলে গেলাম প্রসাদের দিকে, কিন্তু বাবা প্রসাদের ওখানে গিয়ে দেখি যে এত বড় লাইন আর এত মানুষের ভিড়। কেউ গুসা হবে না, হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও। বলো তো কেন সবাই অনেক লোক আছে। এত লোকের মাঝে প্রসাদ প্রায় শেষের দিকে, তাই সবাইকে বলছিল একটু করে দিচ্ছিল, আর বলছিল কেউ গোসা হবে না। তো যাই হোক, প্রসাদ একটু পেলেই হলো, জাস্ট এটুকু যে পেয়েছি এটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার, যে না প্রসাদ তো পেয়েছি, প্রসাদ শুধু একটু পেলেই হয়ে যায়। তো প্রসাদটা এখানে অনেক টেস্টি ছিল, না জানি এটা খিচুড়ি ছিল না, আমি যতটুকু বুঝতে পেরেছি হয়তো খিচুড়ি না অন্য কিছুই, কিন্তু এত যে টেস্টি ছিল। এই প্রসাদটার সঙ্গে একটু আলুর লাবড়া দিয়েছিল, তার সঙ্গে একটু চাটনি আর বুন্দিয়াও ছিল সাথে। তো সব কিছু নেওয়ার পর টেবিলের ওখানে চলে যাই।
সত্যি বলে বোঝাতে পারবো না যে প্রসাদটা কত টেস্টি ছিল। এই জন্য হয়তো শেষই হয়ে গেছিলো প্রায়, অথচ এখনও লোক লাইন দাঁড়িয়েছিল প্রসাদের জন্য। তো সবাইকে জাস্ট অল্প অল্প করেই দিচ্ছিল। প্রসাদ খাওয়ার পর এদিকে চলে আসছিলাম, তো এখানে আর একটা প্যান্ডেল করা হয়েছিল, সেখানে ভগবানের কথা প্রচার করা হচ্ছিল। আনন্দে ঠাকুরের কাজ করব, আনন্দে চলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর ইষ্ট কাজ করলে কেউ কোনোদিন নিরানন্দে থাকে না, সবসময় আনন্দেই থাকে। মানুষের জীবনে মানুষের দেহে গড়া মানুষ, তো তাই ক্ষুদ্র দশা একটু আসতে পারে, কিন্তু চলো, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক, নাহলে অনেক রাত হয়ে যাবে, তখন আবার আমার ভয় করবে বাড়ি যেতে। তো আমি আসার পথে ভাইয়ের জন্য একটু বাদাম নিয়ে নিচ্ছিলাম, তাছাড়া অন্য কোনো দোকান দেখতে পাইনি, জাস্ট ওগুলা ছিল, তো আমার ভালো লাগেনি অত। আসার পথে অনেক অন্ধকার হয়ে গিয়েছিলো, তো আস্তে আস্তে আমাদের আবার রেল লাইন তো পাশে যাচ্ছে, তোমরা জানোই, তো ট্রেনও আসছিলো সেই সময়। তো আমি ভাবলাম কারণ আজকে রাত্রেবেলায় তোমাদের ট্রেনটাও দেখিয়ে দিই, বাট বোঝা যাচ্ছিলো না অতটাও। অসংখ্য ধন্যবাদ তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য। একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, তাহলে ভিডিও করতে ভালো লাগে।